মুফাসসির আছেন, এরা নবীজির শানে বেয়াদবি করতে মোটেও দ্বিধাবোধ করে না। ভণ্ড যেমন পীরও আছে, ভণ্ড মুফাসসিরও আকীদা ভ্রষ্ট, আমাদের ঈমান নষ্ট করে। এদের থেকে আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলার প্রিয় হাবিবের প্রতি দরুদ পড়ার হুকুমটা কার? এই দরুদ শরীফে ডাকা হয় কাকে? আল্লাহুম্মা বলে কাকে ডাকি? ইয়া আল্লাহ আদউ আল্লাহ, কাকে ডাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, বলেন না সুবহানাল্লাহ। মা বোনদের ওখানে কালেকশনে গিয়েছে, আপনারা মাহফিলের জন্য যে যা পারেন দিয়ে দেন, আল্লাহ কবুল করেন, আমিন। জোরে বলেন না আমিন। কোরআন শিক্ষার আগে ঈমান শিক্ষা করতে হবে। আকীদা নষ্ট, ঈমান নষ্ট। সম্মানিত ভাইয়েরা বাবারা, প্রত্যেক নবী রাসূল হলেন মাসুম। কবিরা সগীরা থেকে তারা মুক্ত, তাদের দ্বারা কোনো গুনাহ হয় নাই, তারা নিষ্পাপ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বলেন না মারহাবা। এইজন্য আদম আলাইহিস সালামের ত্রুটি ধরা যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের দোষ ত্রুটি ধরা যাবে না। এই নবী রাসূলগণ কবরের মধ্যে জীবিত। আল আম্বিয়া আলাইহিস সালাম আহইয়াউন ফি কুবুরিহিম ইউরযাকুন। নবীগণ কবরের মধ্যে জীবিত থাকেন, সেখানে রিজিক প্রাপ্ত হন। আল আম্বিয়া আলাইহিস সালাম আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ কবরের মধ্যে জীবিত, কবরের মধ্যে তারা সালাত আদায় করে। এটা আমাদের ঈমান। এটা কি জিন্দা নবী না মরা নবী? হায়াতুন নবী। একজন ব্যক্তি ইসলামের পতাকা উড্ডীন করতে গিয়ে, এলায়ে ইসলাম, ইসলামকে সমুন্নত করতে গিয়ে কিতাল সশস্ত্র যুদ্ধে শহীদ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে মৃত্যু বলিও না। আমি বলছি না, আমার আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তোমরা তাদের মৃত্যু বলো। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা বুঝবা না। আমার আল্লাহ বলছেন তোমরা বুঝবা না, বেশি বোঝার চেষ্টাও করব না। আল্লাহ বলেছেন এটাই আমাদের যথেষ্ট। মৃত্যু বলাও যাবে না, মৃত্যু ধারণাটাও করা। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত্যু ভাবিও না, মৃত্যু মনেও করিও। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তাদের রবের কাছে তারা জীবিত, তাদের কবরের মধ্যে রিজিক আসে। সাধারণ দিনের পথে চলতে গিয়ে শহীদ হয়ে সাধারণ মানুষ আপনিও হতে পারেন, মরেও অমর, মরেও আহইয়া, মৃত্যু বলাই যাবে না, মুক্তি মনেও করা যাবে না। ঠিক তেমনি আল্লাহ তাআলার দৃষ্টিতে প্রত্যেক নবী রাসূল কি হায়াতুন নবী, বলেন না মারহাবা। জোরে বলেন না মারহাবা। এক আয়াত দিয়ে নবীজিকে পথভ্রষ্ট বলে ফেলছে, অথচ অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন মা দাল্লা সাহিবুকুম ওয়ালা মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কি পথভ্রষ্ট? আমার নবীজির নবুয়ত নিয়ে বলা হয় 40 বছর থেকে নবুয়ত, আর নবীজি বলছেন আমি
আদম আলাইহিস সালামের সৃষ্টির আগের থেকেই নবী। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা নাভানি তাই বলছেন, রূহের জগতের সৃষ্টির দিক থেকে আমি হলাম আউয়াল। আমার নবীকে, নবীজি হচ্ছেন আউয়াল। বলেন না মারহাবা। আদম আলাইহিস সালাম সৃষ্টির পর আর আমার নবী, নবীদের আগমনের দিক থেকে হলো আখির। নবী হলেন রূহের জগতে আউয়াল, আর নবীদের ধারাবাহিকতায় পৃথিবীতে এসেছেন আমার নবী হলেন আখির। আল্লামা নাভানি বলছেন, রূহের জগৎ অনুযায়ী আদম আলাইহিস সালামের আগে আমার নবীর রূহ। এজন্য আদম আলাইহিস সালামের পিতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর পৃথিবীতে আগমনের দিক থেকে নবী যেহেতু সর্বশেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সবাই বলি আল্লাহু আকবার। আমার নবীর আগমনের দিক থেকে, পৃথিবীর দিক থেকে, আদম সন্তানের দিক থেকে আমার নবী শেষ নবী। এই জন্য নবী হলেন শেষ নবী। নবীজির আদি পিতা আদম। বলেন মারহাবা। নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ। আমাদের কি? সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ,